আসসালামু আলাইকুম। আমি আজ তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা বিষয়ের নাম হচ্ছে মাদি, আরেকটা বিষয়ের নাম হচ্ছে মুদারি, আরেকটা বিষয়ের নাম হচ্ছে নাহি। তো আমি এখানে তিনটা বিষয় নিয়ে আসলাম কারণ এই তিনটা একটার সাথে একটা সম্পৃক্ত। একটার সাথে একটা সম্পৃক্ত হওয়ার কারণে আমি এই তিনটা বিষয় নিয়ে একসাথে আলোচনা করব। তোমরা বুঝতে পারবা, সম্পূর্ণ ভিডিওটা দেখবা। তো আমি সর্বপ্রথম মাদি। মাদি অর্থ হচ্ছে অতীতকাল। কোন কাল? অতীত, অতীতকাল। হ্যাঁ, আর মুদারি হচ্ছে বর্তমান কাল, ভবিষ্যৎকাল। তাহলে মাদি শব্দের অর্থ অতীতকাল, মুদারি শব্দের অর্থ হচ্ছে বর্তমান কাল বা ভবিষ্যৎকাল। আর নাহি শব্দের অর্থ হচ্ছে যে নিষেধ করা, যে কোনো কাজ থেকে নিষেধ করা বোঝায়, সেটা হচ্ছে নাহি। তো আমরা এই সর্বপ্রথম মাদিকে নিয়ে কি করব, আলোচনা করব। তো মাদিটা সাধারণত 3 অক্ষর বিশিষ্ট হয়। যেমন আমি দেখলাম নাসরা, সে সাহায্য করেছে। তো সে সাহায্য করেছে বললে এখানে অতীত কালকে বোঝানো হবে। আমি যখন লিখলাম দরবা, আমি যখন লিখলাম করআ, এগুলো অতীত কালকে বোঝায়। দরবা বললে সে প্রহার করেছে, পিটিয়েছে আর কি, অতীতকালে। করআ বললে সে পড়েছে, অতীতকালে পড়েছে। তো এই মাদি থেকে মূলত গঠন করা হয় মুদারি। মাদি থেকে কি গঠন করা হয়? মুদারি। আমি মুদারি কেমনে গঠন করব? তুমি যদি শব্দের শুরুতে 4টা মুদারির চিহ্ন হচ্ছে কয়টা? 4টা। আলিফ, তা, ইয়া, নুন। এগুলো হচ্ছে মুদারির আলামত। শব্দের শুরুতে যখন এই 4টা জিনিস তুমি নিয়ে আসবা, তখন সেটা বুঝবা যে মুদারি। যেমন আমি এই মাদি থেকে মুদারি করতে কেমন করে করবো? নাসরা ইয়ানসুরু, ইয়ানসুরু। দারাবা ইয়াদরিবু বা তাদরিবু, তাদরিবু। আমি তা দিয়ে করলাম এটা। করআ, তুমি এটা এটা করতে পারবা, ইয়াকরাউ। এভাবে যদি এগুলো করো, তুমি এটা মাদি থেকে মুদারি করতে তুমি এই চিহ্নগুলো, শুরুতে যে চিহ্নগুলো রয়েছে এগুলো তুমি যুক্ত করে দিবা, তাহলে এটা মুদারি হয়ে যাবে। এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হচ্ছে যে নাহি। নাহিকে আমরা কিভাবে তৈরি করব? আমরা তো মাদি তৈরি করেছি মাসদার থেকে, হ্যাঁ, মুদারি গুলো জানলাম। এখন আসো আমি নাহি গুলো কিভাবে নাহি তৈরি করতে হয়। ফেলে মুদারি থেকে মূলত নাহি তৈরি হয়। ফেলে মুদারি, আমি যখন লিখলাম ইয়াদরিবু, ইয়াদরিবু, এটা হচ্ছে ফেলে মুদারি। তো এই ফেলে মুদারির শুরুতে তুমি লাম আলিফ যুক্ত করে দিবা, সেটা হবে ফেলুন নাহি, মানে এই নাহি। তাহলে ফেলে মুদারি থেকে মূলত ফেলে নাহি গঠন করা হয়। যেমন আমি লিখলাম লা ইয়াকরাউ, ইয়াকরাউ, ইয়াকরাউ। তাহলে ফেলে মুদারি থেকে মূলত ফেলে নাহি গঠন করা হয়। তুমি জীবনে কখনো দিতে পারবে না লা, এইভাবে কখনো হবে না। লা করা এইভাবে কখনো হবে না। তুমি ফেলে মুদারিকে আনতে হবে। লাম আলিফের পরে ফেলে মুদারি আনলে এটা মূলত ফেলে নাহি গঠিত হবে। তো আসো আমরা এই তিনটা বিষয় সম্পর্কে জেনেছি। ফেলে মাদি, ফেলে মাদি থেকে গঠিত হয় ফেলে মুদারি, ফেলে মুদারি থেকে গঠিত হয় ফেলুন নাহি। এবার এই তিনটা কার থেকে গঠিত হয়? এই তিনটা গঠিত হয় মাসদার থেকে। কার থেকে? এই মাসদার থেকে। এই তিনটা গঠন কার থেকে হবে? মাসদার থেকে। তো এই তিনটা মাসদার থেকে কিভাবে গঠন হয়? যেমন আমি আন্নাসরু, আন্নাসরু শব্দ দিলাম, আন্নাসরু। এই আন্নাসরু মাসদার থেকে গঠিত হয়েছে নাসরা। কি হয়েছে? নাসরা। আর নাসরা থেকে গঠিত হয়েছে ফেলে মুদারি ইয়ানসুরু। তো ইয়ানসুরু থেকে গঠিত হবে লা ইয়ানসুরু, ইয়ানসুরু। এভাবে গঠিত হয়। তো আমরা ক্লাসগুলো ভালো করে আরো দেখবো। দেখার পরে আমি মাসদারের ক্লাসটা দেখে আসবো, দেখার পরে তোমরা এগুলো করতে পারবা। আসসালামু আলাইকুম।